রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাঁধবে। দর্শক বন্ধুরা, এই বিষয়টি আমরা কি জানতাম হতে চলেছে, কিন্তু এই ব্যাপারে পরিষ্কার বলে দিই, প্রায় 1-2 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেটা তারপর অক্ষরে অক্ষরে মিলতে দেখা গেল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হবেন বলে দিয়েছিলেন প্রায় 1-2 বছর আগে, এবং স্পেসিফিকভাবে বলে দিয়েছিলেন যে মার্চ মাস 2024 মার্চ মাস থেকে অরবিন্দ কেজরিওয়ালের জীবনে ডাউনফল শুরু হবে, অর্থাৎ পতন যেটাকে আমরা বলি সেটা শুরু হবে। মিলে গিয়েছে। শুধু তাই নয়, এবার 24 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবিষ্যৎও আগে ভাগে জানিয়ে দিলেন কিন্তু এই জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ। হ্যাঁ দর্শক বন্ধুরা, রুদ্রকরণ প্রতাপ একজন ইয়াং অ্যাস্ট্রোলজার, দেখতে পাচ্ছেন আপনারা ফটোতে, বাট যা বলছেন তাই হচ্ছে, তাই ওনার ভবিষ্যৎবাণীকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু 2024 লোকসভা ছাড়াও আরও কিছু ভবিষ্যৎবাণী করেছেন, সেই নিয়ে আজকে আমার এই বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে। তো ভিডিওটি এন্ড অবধি দেখুন, খুবই ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন প্লিজ। আর যদি কিছু বলবার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সবার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংক্রান্ত যে ভবিষ্যৎবাণীটি করেছেন সেটি হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন মঙ্গলের মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ফলস্বরূপ জমি সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত নজর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং 2025 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে, এই ভবিষ্যৎবাণীটি কিন্তু আগাম করে দিয়েছেন। এক্ষেত্রেও ডেডলাইন কিন্তু বলে দিয়েছেন যে 2025 সালের এপ্রিল থেকে, অর্থাৎ POK যেই শব্দটা আমরা শুনছিলাম, অর্থাৎ কাশ্মীরের যে অংশটা ভারতের, কিন্তু পাকিস্তান যে অংশটাকে ভারতের থেকে অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, সেই পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর 2025 সালের পর থেকে ভারতের কিন্তু অংশ হয়ে যাবে, এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করছেন এই তরুণ অ্যাস্ট্রোলজার। শুধু আমাদের অপেক্ষা রইল 2025 এই ভবিষ্যৎবাণী কতটা অ্যাকিউরেট হচ্ছে দেখার অপেক্ষায় রইলাম আমরা। তিনি আরও বলেছেন এবারও যে প্রধানমন্ত্রী মোদী আরও একবার ক্ষমতায় আসবেন তা প্রায় নিশ্চিত। পাশাপাশি তার এক্স হ্যান্ডেলে তিনি আরও দাবি করেছেন যে 2027 সালে প্রধানমন্ত্রী পদে বসবেন যোগী আদিত্যনাথ, যেটা আমরা এর আগে আমাদের এই চ্যানেলে 1-2 ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। হু ইজ গোয়িং টু বি দ্য নেক্সট PM অফ ইন্ডিয়া, অনেকগুলো নাম উঠে আসছিল। যোগী আদিত্যনাথ, কেউ কেউ রাহুল গান্ধীর কথা বলেছিলেন, কেউ কেউ প্রিয়াঙ্কা গান্ধীর কথা বলেছেন, বাট এই প্রসঙ্গ অবশ্যই বলে রাখবো, তিনি এর পাশাপাশি এই দুটো নামের ক্ষেত্রে, অর্থাৎ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষেত্রেও বলে দিয়েছেন যে এই দুজনের মধ্যে কোনো পসিবিলিটি নেই, অর্থাৎ এনারা কোনোদিনও যে ভারতের প্রধানমন্ত্রী হবে বা হতে পারে তার কোনো পসিবিলিটি নেই এনাদের কিন্তু জন্মগত ছকে। অতএব আপনাদের মধ্যে যারা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে স্বপ্ন দেখছিলেন, তাদের আশা কিন্তু এখানে হত হচ্ছে। তাদের এই আশার সাথে বাস্তবের যে কোনো মিল নেই, বিরাট একটা ব্যবধান আছে, ফারাক আছে, তা কিন্তু বলে দিচ্ছেন এই তরুণ অ্যাস্ট্রোলজার। এছাড়াও ইতিপূর্বে রাশিয়া, ইউক্রেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং অরবিন্দ কেজরিওয়ালকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন এই জ্যোতিষী রুদ্রকরণ প্রতাপ। বলেছিলেন 2024 সালে মার্চ নাগাদ অপ্রত্যাশিত ধাক্কা মুখোমুখি হতে হবে কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালকে। এই মাসেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয় কিন্তু তাকে, যেটা আমরা দেখলাম। কিন্তু দর্শক বন্ধুরা, আমি এখনও বিশ্বাস করি এই তরুণ অ্যাস্ট্রোলজার রুদ্রকরণ প্রতাপের এই অ্যাস্ট্রোলজিকে অনেকেই কিন্তু বুড়ো আঙুল দেখাবেন। এখনও আমি এটা জোর গলায় বলছি, বিশেষত যারা অরবিন্দ কেজরিওয়াল অনুগামী, যারা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অনুগামী, যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অনুগামী। কারণ অনেক সময় আমি জানি যে আমাদের আবেগের বিরুদ্ধে কিছু কিছু ডিসিশন আসে যেগুলো আমরা মেনে নিতে পারি না। যেমন চলুন আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। যে বছর বিশ্বকাপ ফুটবল ফাইনাল আর্জেন্টিনা বনাম জার্মানি হয়েছিল, একজন মেসি ভক্ত অনুগামী হয়ে আমি জানতে পেরেছিলাম সেই প্রেডিকশনটা করেছিল আরেকজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার গ্রিনস্টোন লোবো। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যিনি খেলার ক্ষেত্রে আন্তর্জাতিক খেলার জগতে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন এবং রাজনীতি নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন এবং তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলেছেন। এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ফুটবল টুর্নামেন্ট নিয়ে যে মেসি এই টুর্নামেন্ট জিততে পারবে না, এবং সেক্ষেত্রে আমাকে অনেকটা হার্ট করেছিল তার এই ভবিষ্যৎবাণী, কারণ আমি একজন মেসি অনুগামী। এবং তখন আমার মন বলেছিল তার এই প্রেডিকশনস ভুলও তো হতে পারে। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটেছিল যখন খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে জার্মানি লাস্ট তাদের প্রথম গোলটি
ম্যাচের প্রথম গোলটি করে দিয়েছিলেন এবং মেসির সেই আশাকে, অর্থাৎ বিশ্বকাপ জেতার সেই আশাকে ভঙ্গ করে দিয়েছিল জার্মানি। কাঁদতে দেখেছিলাম মেসিকে মাঠের মধ্যে দাঁড়িয়ে। তো আমার সেই অভিজ্ঞতা অনেক কিছু আমাকে শিখিয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এই তরুণ অ্যাস্ট্রোলজারের এই প্রেডিকশনসকে অনেকেই হয়তো বুড়ো আঙুল এখনও দেখাতে পারে। এই সত্যগুলি জানার পরে যে সত্যগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অর্থাৎ 2024 লোকসভা ভোটে কী হতে চলেছে তার একটা ফলাফল, পিওকে পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে একটি ভবিষ্যৎবাণী, এবং 2027 খুব সম্ভবত আমরা আমাদের দেশে প্রধানমন্ত্রী পদে দেখতে চলেছি হয়তো যোগী আদিত্যনাথজিকে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই প্রতিবেদন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু বলবার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।